প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সহজে শিক্ষার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা নিয়ম ১০ নিয়ে আলোচনা করব। নিয়ম ৫ এর পরে নিয়ম ১০, মাঝখানে বাকিগুলো কোথায় হাওয়া হয়ে গেছে সে বিষয়ে আমি জানি না। অনুসন্ধান চলছে। চলো তার আগে আমরা সন্ধি নিয়ে আলোচনা করি। তো এখানে খণ্ডত এবং দ এর পরে যদি হ থাকে, তাহলে ত এবং দ এর স্থানে, অর্থাৎ ত এবং দ এর স্থানে দ হবে এবং হ এর স্থানে ধ হবে। এবং ২ এ মিলে এই যে এই জিনিসটা হবে, এখানে দ আর ধ সংযুক্ত আছে। অর্থাৎ এই যে দেখাচ্ছে দ আর ধ সংযুক্ত। এটা কিন্তু দ, ধ সংযুক্তর সংক্ষিপ্ত রূপ। ওকে? তাহলে এখন দেখো ত আর হ আছে। আমি শিখলাম যে ত এবং হ থাকলে দ, দ সংযুক্ত হবে। তার মানে এই জিনিসটা হবে। দেখো এটা হইছে কিনা? তাহলে ত যোগ হ, তাহলে এটা হবে কি? দ যোগ ধ, রাইট? তা দ যোগ ধ এর সংক্ষিপ্ত রূপ কি এটা? তাহলে উথ যোগ হার, উদ্ধার। ক্লিয়ার? হ্যাঁ? উথ যোগ হার, উদ্ধার। বুঝছো কিভাবে হলো? না বুঝলে বলতে হবে। শিক্ষার্থীরা, আমি আবার ভেঙে বলি। নিয়ম হলো যে ত এবং হ যদি কাছাকাছি আসে, তাহলে এটা পরিবর্তিত হয়ে দ এবং ধ হবে। দ এবং ধ। তাহলে এবং দ এবং ধ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। তাহলে এখন নিয়মটা দেখো। উ যোগ খণ্ডত যোগ হ যোগ আ যোগ র। তাই না? উদ্ধার লেখা আছে। তাই আমি দেখতেছি যে ত এবং হ কি আছে? কাছাকাছি আছে। তাহলে আমার নিয়ম বলতেছে যে ও তো ওই থাকবে আর এটা পরিবর্তিত হয়ে দ আর ধ সংযুক্ত হবে। তাহলে দ আর ধ সংযুক্ত হলে এইটা। তাহলে এই ২ টার পরিবর্তে এটা নিলাম, এই আকার নিলাম আর এই র নিলাম। তাহলে উদ্ধার এভাবেই হলো। ক্লিয়ার? আচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার নিয়ম ১১ তে দেখো যে দন্তন কিংবা ম এর পরে, দন্তন কিংবা ম পরে থাকলে বর্গের প্রথম ধ্বনি সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়। মা গো মা! কি কথা! দেখো, তাহলে ঠিক আছে? বর্গের প্রথম ধ্বনি সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়। তাহলে ক বর্গের প্রথম ধ্বনি ক, তাহলে পরিবর্তিত হয়ে হবে ও। ক্লিয়ার? তাহলে দিক যোগ নির্ণয়, দিক যোগ নির্ণয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক আছে, হ্যাঁ? ক আছে না? আচ্ছা, ক আছে। আপনাকে খাঁটি বাংলায় আরেকবার বুঝায় বলি যে কথাটা এখানে বলছে যে দন্তন কিংবা ম পরে থাকলে, দেখো তো এখানে দন্তন পরে আছে না? হুম? এখানে ম পরে আছে না? দন্তন পরে আছে না? এই দেখো ম পরে আছে না? বলছে যে যদি দন্তন ম এগুলো পরে থাকে, তাহলে এদের পূর্বে থাকা যে ১ম যে ১ম ধ্বনি, বর্গের যে ১ম ধ্বনিটা আছে, যেমন কি ক, ট, ত, প, চ, ১ম ধ্বনি না? এগুলো পরিবর্তিত হয়ে পঞ্চম ধ্বনিতে পরিণত হবে। যেমন কি ক বর্গের ১ম ধ্বনি এটা, শেষ বর্ণ এটা। ট বর্গের ট আর মূর্ধন্য ত আর এটা। তাহলে এখন দেখো, ষঠ যোগ মাস। তাহলে ম আছে পরে, তার আগে আছে কি? ১ম ধ্বনিটা ট। তাহলে টটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? মূর্ধন্য হয়ে যাবে। তাহলে কি হবে? সন্ন্যাস। উথ যোগ নয়ন। দন্ত ন আছে, এর আগে আছে কি? ১ম বর্গের ১ম বর্ণ ত। ত না? তাহলে এখন এটা পরিবর্তিত হয়ে যায়, কি হয়ে যাবে? দন্ত ন হয়ে যাবে। তাহলে উন্নয়ন। চিৎ যোগময়, চিন্ময়, মৃৎ যোগময়, মৃন্ময়। ক্লিয়ার কিনা বুঝতে? আর বাংলা আমি তোমায় ভালোবাসি। চলো, আগে ম এবং পরে ক, খ, গ, ঘ এর যেকোনো একটি থাকলে সন্ধিতে ম এর স্থানে অনুস্বার বা উ হয়। যেমন ম যোগ ক সমান উ অনুস্বার এবং কি ক বা উ যোগ ক, এমনটা হবে। তাহলে এখন দেখো ব্যাখ্যা দেই। অলম যোগ কার, তাহলে এখানে আছে ম, এই যে ম, এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি ক, তাহলে এখানে ক। তাহলে নিয়ম বলতেছে আমার অনুস্বার হবে। তাহলে অলং, এই ক এর সামনে একটি কি আছে? কটা থাকবে এবং আকার থাকবে। তাহলে অলংকার, অলংকার। আচ্ছা। এরপর দেখো সমযোগ কলন, সংকলন, সমযোগ কলন, সংকলন। তাহলে কি ম আর ক মিলে অনুস্বার হয়ে গেছে, কটা থাকবে। সংকলন। সমযোগ কীর্ণ, সংকীর্ণ। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার দেখো মর পরে গ, তাহলে অনুস্বার গ। তাহলে অথবা উ ও গ। তাহলে কি হবে দেখো? সমযোগগত, সঙ্গত, সঙ্গত। এভাবে লেখা সঠিক, এভাবে লেখা সঠিক, এভাবে লেখা সঠিক, এভাবে লেখা সঠিক। তাহলে বারবার পড়বে পরীক্ষার হলে যাওয়ার আগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এবার আমরা নিয়ম ১৩ আলোচনা করব যে আগে ম এবং পরে যদি চ থাকে, আগে থাকবে ম, পরে থাকবে চ। যদি এরকম থাকে তাহলে ম পর্যন্ত বর্গীয় ধ্বনির যে কোনোটি থাকলে পূর্বপদের ম এর স্থানে
পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়। কথাটা বুঝেছো? বাংলায় বলি দেখো। ম এবং চ পাশাপাশি আছে না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাঁটি বাংলা এবার বুঝাই দেখো। এখানেও দেখো ম যোগ ত আছে। এটা হয়ে কি হয়ে গেছে? দন্ত ন ত হয়ে গেছে। আমাদের নিয়মটা ছিল যে ম এর পরে যে আগে ম থাকবে এবং পরে যদি চ থেকে নিয়ে ম পর্যন্ত যেকোনো একটা থাকে, তাহলে সেটা পরিবর্তিত হয়ে যেমন ত আছে, তাহলে ত এর শেষ বর্ণটা কি? ত, থ, দ, ধ, দন্ত ন। তাহলে এটা পরিবর্তিত হয়ে দন্ত ন হয়ে যাবে। তাহলে ময়ের জায়গায় কি হয়ে যাবে? দন্ত ন। আর তটা তো এই থাকবে। বোঝা গেছে? আবার দেখো সমযোগ তাপ। তাহলে ত আছে, তাহলে ত এর শেষ বর্ণ কি? দন্ত ন। তাহলে ম এর জায়গায় দন্ত ন। তাহলে কি? সন্তাপ। ক্লিয়ার? সমযোগ ত্রাস। ম আছে, মর জায়গায় কি হবে তাহলে? দন্ত ন হবে। বিকজ এখানে কি আছে? ত। তর শেষে। এবার দেখো তাহলে চ আছে, চ এর শেষ বর্ণটা কি? ইয়। তাহলে এই যে, তাহলে ইয় শেষ বর্ণ না? তাহলে এখানে ইয় হবে। তাই ইয় আর চ সংযুক্ত কি হয়? এটা না? তাহলে সঞ্চয়। তো এই নিয়মটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার তাকাও। ম যোগ প। তাহলে ম আর প সংযুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ম আর ব, ম ব সংযুক্ত হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে এই নিয়মের আলোকেই। তো আমরা আজকের এই পর্বটি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। এখানে আরেকটা বলি। ঠিক আছে? কখনো, কখনো ম এর পরে যদি ব থাকে তাহলে ম স্থানে অনুস্বার হয়। যেমন ম আর ব তে অনুস্বার কিভাবে দেখাচ্ছ? সমযোগবাদ, সংবাদ, সমযোগ বিধান, সংবিধান, সমযোগবিদ, সনবিদ এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। এগুলোতে পরীক্ষা আসতে পারে। এই কয়েকটা থেকে পরীক্ষা একটা আসতে পারবে। তো এখন আমরা পরবর্তী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।